আমি এখন আছি মামুন ভাইয়ের এলাকার পাশের বিল্ডিংয়ের আরেকটি ছাদে। এটিও মামুন ভাই পরিচালনা করে থাকেন। এটি কোয়েল ভাইয়ের খামার। তিনি প্রথমত শুরু করেছিলেন শখের বয়সে, এখন এটি বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। তো দেখা যাক এই খামারে, চলুন আপনাদেরকে দেখাই কি কি রয়েছে এই খামারটিতে। পুরান ঢাকার ব্যস্ততম 6তলা ভবনের ছাদে গড়ে উঠেছে পরিকল্পিত খামার। এই খামারে হাঁস, গরু, বিভিন্ন জাতের ছাগল লালন পালন করে আসছেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। মামুন ভাই, এই খামার তো মানে মূলত কোয়েল ভাইয়ের। জি। এটি আপনি মানে পরিচালনা করে থাকেন, দেখে শুনে? আপাতত কোনো কিছু প্রয়োজন হলে ওটা আমি এসে আপনি সাজেশন দেন বা আপনি দেখেন? আমি নিজে একটু দেখশন করি। কোনো কিছু প্রয়োজন হলে খাবার দাবার, ওষুধ পানি যেটা প্রয়োজন হয় আমি এসে এগুলি টেক কেয়ার করে দিয়ে যাই। হ্যাঁ, এখানে ভিউয়ার্স, এখানে মামুন ভাই কোয়েল ভাইয়ের খামারটি মানে সম্পূর্ণ দেখভাল করে থাকেন। ওনার নিজেরও তো খামার রয়েছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। এই খামারটি তো উনিই পরিচালনা করে থাকেন মূলত। তো মামুন ভাই, এই যে এইটা কি গরু? এগুলি আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা আচ্ছা। এগুলো ফ্রিজিয়ান, এটা ঘরেরই বাচ্চা। এগুলি এখানেই বড় হয়েছে? এখানেই বড় হয়েছে। বাচ্চা থেকে বড় হয়েছে? ওর মা এখানেই আছে, এর পাশে। আচ্ছা আচ্ছা। ওর মা আছে, মানে এখানে আমাদের 2-3টা গরু, বাদ বাকি সবই আমাদের এখানের বাচ্চা। আচ্ছা, এটার বয়স কত হয়েছে? ওর বয়স এখন 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে? একবার বাচ্চা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা আপনি তো আসলে প্রিভিয়াস হিস্ট্রিটাও এখানে আপনাকে বলা হয় নাই। হ্যাঁ। প্রিভিয়াস হিস্ট্রি হচ্ছে এই ফার্মটা তো পরিচালনা করতেন বড় ভাই কোয়েল ভাই। কিন্তু গত বছর আল্লাহর হুকুম ছিল, একটা ইনসিডেন্ট ঘটার কারণে দেখা গেছে এখানে অনেক লস হয়েছে। আচ্ছা। গরু মারা গেছে, বাচ্চা মারা গেছে। আপনার এফএমডি আর এলএসডি একসাথে অ্যাটাক করাতে এখানে মানে গরু বাচ্চা মারা গেল, ছাগল মারা গেছে, এই ধরনের ইনসিডেন্টগুলি ঘটছে। এরপর থেকে কোয়েল ভাই এখান থেকে মোটামুটি মন ভাঙছে, উনি উঠে না। ওই পরিপ্রেক্ষিতে আমি এসে পরে আবার দেখাশোনা করে এটাকে আবার গুছাইয়া দিছি। জি। আচ্ছা আচ্ছা। তো এগুলো কি বিক্রির জন্য নাকি এগুলো কি বিক্রি করবেন? আপাতত আমাদের বিক্রি করার কোনো এরকম ইন্টেনশন নাই, কারণ আমরা তো ব্রিডিংটা যেভাবে করে সেট করছিলাম, এটা আমাদের প্রোডাকশন লাইন আরও ছিল। আপনারা জায়গায় দেখবেন যে অনেকগুলি ঘর ফাঁকা আছে। এর মধ্যে আমাদের ব্যাকসিয়ার ফ্রন্ট লাইনটা ফিল আপ ছিল, আমাদের ব্যাক লাইনটাতে হলো যে আমাদের নেক্সট যেগুলি আপনার ব্রিডিং বাচ্চা হয়েছিল ওইগুলি রাখার জন্য প্ল্যান করা, বা ওইখান থেকে আমরা সেল করতাম। কিন্তু এখন ওই অবস্থা আর নাই। এগুলি মারা গেছে, ক্ষতি হয়েছে, এদের মানে গায়ের উপর একটা ধকল গেছে। তবে আল্লাহর রহমতে এদেরকে এখন আবার নতুন করে বীজ দেওয়া হয়েছে। আমরা বীজ দিয়ে এখন পর্যন্ত পজিটিভ সাইডে আছি। এর মধ্যে থেকে 2-1টা হয়তো বা আপনার মিস করা যাবে। মিস করে গেলে দেখা গেছে এটা আমরা হয়তো বা কুরবানির জন্য সেট করে ফেলবো, বাদ বাকি এখানে থাকবে। আমরা আর সামনের দিকে জি। এই গরুটারই বাচ্চা যেটা আপনার ফার্স্টে দেখলেন আর কি। এটা কি জাত? এই গরুটা হচ্ছে শাহিওয়াল। এটাকে আমরা গত বছর আনা হয়েছিল, কিন্তু ওর ফ্যাটের কারণে আমরা এখন পর্যন্ত এটাকে আপনার কনসেপ্ট করাইতে মানে পারি নাই। দ্বিতীয় হলো ওর এফএমডি এলএসডির একটা ধকল গেছে, তো ওই রিকভারিটা এখন পর্যন্ত হয়তো কিওর হয়ে আসেনি। তবে গরুগুলির চেহারা ফিরছে, আগের তুলনায় এখন চেহারা ফিরছে। এখন একটা একটা করে আমরা কনসেপ্ট করাচ্ছি, এটা বাকি আছে এখন পর্যন্ত। এটা এবার আমরা হিটে আসলে তখন এটা বীজ দিব, এই ধরনের প্ল্যানিং করা আছে। এখানে তো অনেক মানে হিউজ গরু রাখার গরুর ক্যাপাসিটি করা ছিল। এখানে আরো মানে ভবিষ্যতে কি আছে, আরো গরু উঠাবেন? আমাদের প্ল্যানিং এখন পর্যন্ত যেটা, আমরা তো যদি ওইভাবে করে গ্রোথ করে যেত, আমাদের বাচ্চাগুলি হয়তো গরুগুলি প্রোডাকশন লাইনে চলে আসতো দুধের, তারপরে দেখা গেছে বাচ্চা এখানে আপনার স্পেসগুলি সব ফিল আপ হইলে পরে একটা চেন আমরা ধরে হয়তো চলতে পারতাম। মানে কতগুলো গরু?
ক্যাপাসিটি আছে? আমরা ক্যাপাসিটি করতে চাইলে এখানে আমরা অ্যারাউন্ড হচ্ছে আপনার প্রায় 25টা এই ফ্লোরটাতে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আমাদের অলরেডি এখানে 8×16টার ক্যাপাসিটি প্লেস করা অলরেডি হয়েছে। এর মধ্যে কিছু কাফি স্টেশন বাচ্চা রাখার জন্য জায়গা করা আছে। আমাদের আরও কিছু এডিশনাল প্লেস আছে। ইভেন আমাদের ভিতরেও 5টা ষাঁড় গরু রাখার জন্য আবার আলাদাভাবে সেপারেট ব্যবস্থা করা আছে। এটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা ওইখানেও কিছু সেট আপ আরও বাড়াইতে পারবো। তো ওইভাবে করে যদি এই স্পেসগুলি আমরা কাজে লাগে, এই জায়গাগুলিতে আগে ছাগল ছিল, ছাগল এখন যেহেতু কমে গেছে আমরা ছাগলকে উপরে শিফট করে ফেলছি, নিচে শুধু এই কয়টা গরু রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওই জায়গাটুকু দেখে দেখে আমরা আবার ছাগলের ওখানে হ্যাঁ চলে যাই। আসুন। জি, এই হাঁস সম্বন্ধে যদি বলতেন। হাঁসগুলি হলো বড় ভাই শখ করে পালে রাজা হাঁস। এটা থেকে উনি ডিম পায়। আগে এখানে মুরগিও ছিল। আর পাশাপাশি আমেরিকান একটা ব্লিড আছে, এটা ওই যে মাথায় ঝুঁটি হয়, হ্যাঁ ওই ব্লাডটা এখানে আছে। আচ্ছা, আমেরিকান হাঁস, হ্যাঁ আমেরিকান একটা ব্লাড লাইন আছে। এটা রাজহাঁস আর রাজহাঁস, হ্যাঁ আমেরিকান, আমাদের দেশি না। দেশি না। হাঁস নাই। আচ্ছা আচ্ছা, আগে দেশি হাঁস ছিল, কিন্তু এখন দেশি হাঁস উনি টোটাল কতগুলো শেষ হয়ে আছে গেছে। এখানে? 8টার মতো আছে, 7-8টার মতো। রাজা হাঁস এক জোড়া আছে, এর ডিম রানিং। ডিম দিচ্ছে? হ্যাঁ ডিম রানিং দেয়। আর আমেরিকান হাঁসগুলো কি ডিম দিচ্ছে? এটা এখন পর্যন্ত আমরা পাইনি, কারণ এখানে সেট হয়েছে, তাদের একটু টাইম লাগে। এটা যার কাছে ছিল ওখান থেকে আনছি, আর হয়তো বা খুব বেশি সময় লাগবে না, দিয়ে দিবে, আচ্ছা আচ্ছা দেওয়া শুরু করবে। ভাই, এই যে গারল, এটা এটা সম্বন্ধে যদি বলতেন। গারুর পাঠাটা হচ্ছে আপনার কাশ্মীর গারুল। কাশ্মীর গারল। কাশ্মীর গারুল, লেজ বড়, পশম বড়, থোতা সাদা, মানে গোলাপি, স্কিনের কালারও গোলাপি। এদের পারফরমেন্সও ভালো। মাথায় শিং ছোট, শিং নাই। এর থেকেই আমাদের এখানকার ব্রিড করে বাচ্চাগুলি নেওয়া হয়েছে। এর আগে আর একটা বাচ্চা আমাদের উপরে আছে, আচ্ছা আচ্ছা এবং এটার থেকেই নতুন করে যে এখন 2টা বাচ্চা এখানে আছে। আপনারা যদি দেখেন, কয়টা বাচ্চা আছে? আপাতত এখানে নতুন হয়েছে 2টা, আর আগের একটা কাশ্মীরি গারলের দুইটা বাচ্চা। 2টা বাচ্চা, আগে আরেকটা আছে। এত সে ওর বাবার মতো হইতেছে। আচ্ছা আচ্ছা, ওই বাচ্চাটা উপরে আছে, উপরে আছে না? উপরে আমরা আছে। জি একটু পরেই দেখতে পাবো ওই সেই কাশ্মীরি গারলের বাচ্চাটি। জি এখানে দুইটা আছে। জি। তার কিছু বললেন যে কাশ্মীরি ছাগলও দেখলাম। কাশ্মীরি গারল দেখছেন? কাশ্মীরি গারল, জি জি। তো এগুলোর সম্বন্ধে একটু যদি জানাতেন আমাদের। আমাদের এখানে তো কাশ্মীরি গারল, পাশাপাশি আপনি এখন উপরে এসে দেখছেন হচ্ছে আপনার বারবারি পাঠা দেখছেন, আপনি এখানে সজাতের পাঠা দেখছেন। আরেকটা আমাদের যমুনাপাড়ির সাথে সজাতের ক্রস ব্রিড ছিল, ব্ল্যাক কালারের যেটা, ওটাও পাঠা, ওটাকে আমরা খাসি কনভার্ট করছি। আচ্ছা, আরেকটা আছে ফুলতোতা। আচ্ছা, জিবলা তো যেটা আপনার সাথে 5 ফেস, হ্যাঁ খেলতেছে, খেলা করতেছিল আমার সাথে, মারামারি করতেছিল, খেলা করতেছে। হ্যাঁ। ওই আসলে ওরা সব খেলা করে। আচ্ছা আচ্ছা, তো ওটাকেও আমরা খাসি করে ফেলছি, আচ্ছা কারণ ওটা কুরবানিতে আমাদের একটা টার্গেট আছে, তো এই জন্য আমরা এটাকে ভেবে করে সেট করছি। আচ্ছা। আর এর পাশাপাশি আপনি এখানে গুজরি পাঠি দেখছেন, আচ্ছা, তোতার পাঠি দেখছেন। এগুলি সব হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই লাম্পিক আর হলো এফএমডির ধকলের পরে এদের কামব্যাক করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পাশাপাশি কিছু আমাদের এখানে বাচ্চাগুলি ছিল, এই কয়টা বাচ্চা আমাদের কাছে এখন অবশিষ্ট আছে আর কি। আর ছাগল ভেড়াতে যা ছিল ওই তুলনায় এখন কিছুই নাই। আচ্ছা 90+ ছিল, তো ওই জায়গাতে এখন আছে মাত্র আমাদের 12-13টা। এগুলি আমরা হয়তো বা খুব রিসেন্টলি এখান থেকে সিলেকশন কিছু থাকবে, কিছু থাকবে না, দেন আমরা আবার নতুন করে এটাকে সেট করব। তখন আমরা নতুন কিছু ব্রিড নিয়ে কাজ করব। এটা এখন পর্যন্ত ফাইনাল করিনি, আগে এগুলি আমাদের একটু ক্লিয়ার হোক, হইলে দেন আমরা ওইগুলি নিয়ে আবার কাজ করব। আচ্ছা, যেটা তোতা বললেন, জি। এটা কাশ্মীরি তোতা না, তোতা কাশ্মীরি হচ্ছে আপনার গারল। গারল। আর এটা কি তোতা- এটা জাত, এই তোতা যেটা এটা জি, তোতা একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জাত। এটা ইন্ডিয়ানই জাত। এটা তোতা আপনার জিবলা তোতা, এটা 5 ফেস, ওর জিব্বাটা বের হয়ে থাকে। এটা আর full কানটাও 100 দেখলাম বেশ কান বড়, লম্বা। কান বড় হবে, ফেস মাথাটা ডাউন থাকবে এগুলি। আচ্ছা ওই আচ্ছা, তোতারে একটা পাঠি এখানে আছে, বাট এটা সম্ভবত এটার কনসেপশনে যাবে না, আচ্ছা আচ্ছা, কারণ এই ফ্যামিলিতে ড্যামেজ হয়ে গেছে এখানে। তারপরে চেষ্টা করব, যদি হয় তা আলহামদুলিল্লাহ, না হইলে এটা আমরা হয়তো বা জবা বা কোরবানির জন্য কিছু করবো আর কি। এটা যদি বিক্রি করেন কেমন দাম আসতে পারে এটা? এখন পর্যন্ত তো কোরবানির করা আছে, তবে লাখ দেড়েকের নিচে না, কারণ লাখ দেড়েকের উপরে? লাখ দেড়েকের উপরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলো তো একটু রেয়ার। এটা রেয়ার, প্লাস এটাকে খাসি করা হয়েছে। ও ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে
কোরবানি পর্যন্ত ওর এই পুরো মানে যতটুক এখন আমরা দেখছি এখানে এর চাইতে এটাকে আরো ডেভেলপ করে ফেলা। আচ্ছা, তখন এটা কুরবানির আগে আগে এটাকে আরো হ্যাঁ, ডেভেলপ হবে। হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে গিয়ে, কারণ আমরা তো কেবলমাত্র ওদেরকে রিকভার করছি। এখন ওদেরকে হইলে যে প্রপার তাদের খাদ্য ফিডিং, পাশাপাশি কিছু আপনার মিনারেল আছে, এগুলি সব দিলেই এটা কোরবানি পর্যন্ত ফিট হয়ে চলে আসবে। আচ্ছা, তো এগুলাকে মানে খাবার কেমন খায় এগুলা? আমাদের এখানে প্রত্যেকটার যেমন বডি ওয়েট অনুযায়ী আমাদের একটা খাবারের রেশিও করা আছে। যদি 100 কেজি দিয়ে হয় তাহলে তাকে 1 কেজি আমরা মোটামুটি প্রিফার করি। আমাদের এখানে একটা মিক্স ভুসি আমরা দেই, পাশাপাশি দেই হচ্ছে আপনার সাইলেজ দেই, বা আমাদের খড় আছে। এবং আমরা আরেকটা জিনিস যেটা অ্যাড করি, এটা আমাদের এখানে সোর্সিংয়ে সুবিধা, কিন্তু অন্যান্য কোথাও এটা হয়তো সোর্সিং নাও থাকতে পারে, ওটা হচ্ছে কলার মোথা। আচ্ছা, কলার যে ঘাওড়টা থাকে, ঘাওড়ের মিডিলে যে পার্টটা থাকে, এই পার্টটাকে আমাদের মেশিন আছে, মেশিনটা আমরা চপিং করে ওটাকে প্রসেস করে ওদেরকে জাস্ট চপিং, কোনো এডিশনাল কিছু প্রয়োজন হয় না, জাস্ট চপিং ওদেরকে এটা দিয়ে দিই। এটাতে ফাইবার পায়, আপনার আয়রন পায়, জিঙ্ক পায়, অনেক কিছু এটার মধ্যে আপনার মিনারেল থাকে, বা এগুলি ভালো, মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেমন কলাতে আমরা পাই, এই ধরনের অনেকগুলো আপনার মিনারেলগুলি এরা পায়। মানে অর্গানিক খাবার, অর্গানিক আমরা এডিশনাল ভাবে কোনো, তাহলে এগুলা তো মানুষের জন্য, মানুষের খাবারের জন্য স্বাস্থ্যকর, অবশ্যই খুবই স্বাস্থ্যকর, অবশ্যই স্বাস্থ্যকর। আসলে আমরা যখন মানে খাওয়ার জন্য খাসি কিনি, তখন আসলে আমরা মানে একটু যাচাই বাছাই করে কিনেই ভালো। জি, যাচাই বাছাই করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে বলে যে পাঠার মাংসের গন্ধ বা ভেড়ার মাংসের গন্ধ, আমরা এই পর্যন্ত আমাদের এখান থেকে পাঠা বা আপনার ভেড়া বলেন, এগুলো আমরা আমাদের স্মেল পাই নাই। বা আমরা যেগুলি লালন পালন করতেছি, আপনি তো ছাদে আসছেন, আপনিও পাঠার ঘরের সামনে গেছেন, আমার মনে হয় খুব একটা আপনার পাঠার যে একটা স্মেল হয় এই ধরনের অ্যাকচুয়ালি আমি পাইনি, কারণ এই স্মেলটা হয় তো মানে কিছু খাদ্য অভ্যাসের মানে ত্রুটির কারণে। এটা ত্রুটি বলবো না, এটা তাদের অভ্যাস। এখন এটাকে আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। আচ্ছা আচ্ছা, ওদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি জাতীয় খাবার যদি তাদেরকে দেন, তাদের প্রস্রাব যদি ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তাহলে স্মেলটা খুব একটা হয় না। সচরাচর পাটা সামান্য একটু স্মেল থাকবে, একটু পরিষ্কার রাখলেই এগুলি আর থাকে না। আর মাংসের কোনো পরিবর্তন নাই, বরঞ্চ হিসাব করতে গেলে বলা যাবে আপনার খাসি পাঠা খুব একটা ডিফারেন্স না। আচ্ছা, মাংসের স্বাদ ভালো। তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। জি, অনেক কিছু আপনার মানে ছাদে এসে জানা হলো, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোয়েল ভাই, আপনার খামার তো ঘুরে ঘুরে দেখলাম এবং মামুন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম আপনার খামার সম্বন্ধে। তো মূলত মামুন ভাই দেখাশোনা করে আপনার খামার? হ্যাঁ, কিছুদিন ধরে প্রায় আজকে 1 বছর করতেছি। তো আপনার খামার কবে থেকে শুরু করেছেন? আমার এখন 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। তো এখন কতগুলো গরু আছে আপনার খামারে? এখন আমার এখানে 5টা গাই আছে, আর একটা বকনা ছাগল আছে। তারপরে হাঁস দেখলাম আপনার খামারে। হাঁস মুরগি অনেকটা কমায় ফেলছে, এখন সময় দিতে পারি না, এই জন্য ওগুলো দিয়ে আমার কমে গেছে। বিভিন্ন জাতের গারল, ছাগল ওগুলোও দেখলাম, যে এগুলা কিভাবে কালেক্ট করছেন আপনি? বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় খবর পাইছি বা ইউটিউবের মাধ্যমে দেখছি, তখন নিয়ে আসছি। তো আপনার এই খামার নিয়ে মানে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? আমার তো মোটামুটি একটা ভালোই চিন্তা ভাবনা ছিল, করার আগ্রহ ছিল। মাঝখানে ফ্যামিলি হওয়ার কারণে জি, আমার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা অনেকটা তেমন একটা করার এখন আগ্রহ পাইতেছি। আচ্ছা, এই জন্যে আপনি একটু মানে শিফট করে দিয়েছেন মামুন ভাইকে অনেকটাই। আচ্ছা আচ্ছা, তো মামুন ভাইয়ের খামারও দেখলাম, উনি তো মানে কয়েকটা গরু দিয়ে শুরু করেছে, কিন্তু আপনার তো মানে বিশাল স্পেস, মানে আপনার ছাদও অনেক বড় এবং গরু ছাগলের বিশাল একটা স্পেস। আপনি ইচ্ছা করলে অনেক ছাগল গরু পালতে পারেন। আমার অনেক ছিল, ছাগল হ্যাঁ। প্রায় 90 প্লাস ছিল, গরুও ছিল। গরুতে ভালোই আপনার দুধ পাইতেছিলাম, প্লাস প্রত্যেকটা গাভিন ছিল। তো বললাম তো এখন দেওয়ার কারণে আমার কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আসলে আমার পুরোপুরি সময় দেওয়া সম্ভব হয় না, আচ্ছা, যে কারণে এখন মাজার ভাই আমার পাশের এলাকার, ওনাকে দায়িত্ব দেওয়ার পর উনি অনেকটা বোঝায় নিয়ে আসছে। উনি অনেক কষ্ট করছে। মানে আপনি মানে যারা নতুন উদ্যোক্তা, মানে যারা খামার দিতে চাচ্ছে আপনার মতো ছাদে,
এই রাজধানী ঢাকা শহরে ছাদে মানে অনেক ছাদেই পরিত্যক্ত পড়ে থাকে দেখা যায়। তো যারা নতুন ইন্সপায়ার্ড হয়ে, তো তাদেরকে কী সাজেশন দিতে পারেন আপনি? আসলে স্পেয়ার হওয়াটা ঠিক আছে, কিন্তু এখানে আপনার মূলত সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, নিজে টেক কেয়ার করতে হবে। নিজে যখন টেক কেয়ার করতে পারবে, নিজে সময় দিতে পারবে, তাহলে করাটা ভালো হবে, আর নাহলে করা উচিত না। কারণ লোকের উপরে ডিপেন্ড করে, লোক পাওয়া যায় না অনেক সময়। অনেক সময় লোক মনোযোগ দিয়ে কাজ করে না, বা কাজ করলেও আসলে তারা তো একটু শিক্ষিত হয় না, হ্যাঁ, যে কারণে তাদের বোঝার একটু ভুল থাকে। যে কারণে এগুলির মেন জিনিসটা হচ্ছে খাওয়া দাওয়া এবং এটার যে টেক কেয়ার করাটা, এটার জন্য নিজেকে সময় দিলে, নিজে এ ব্যাপারে একটা ট্রেনিং করে নিলে, কোর্স ভালো একটা কোর্স করে নিলে, তাহলে সে নিজে বুঝতে পারবে এটা করে স্বাস্থ্যের জন্য করা ভালো হবে কি ভালো হবে না। একটা ট্রেনিং করে নিলে অবশ্যই ভালো হবে, এখানে খারাপের কিছু না। আর যদি পরিত্যক্ত ছাদ থাকে, ছাদটাকে সুন্দর করে সেই ম্যানেজমেন্ট করে নিতে হবে আগে। এবং ছাদের মধ্যে যদি করে, ছাদটা যদি অগুছালো থাকে, তাহলে ছাদ ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে ছাদটাকে আগে সেভাবে করে নিতে হবে, করে মানে এটা আরেকটা স্তর দিয়ে দিতে হবে। স্তরটা অবশ্যই দিবে, এবং এটা ঢাল মিলে রাখতে হবে যেন কোথাও কোনো পানি জমা না থাকে, এগুলি খেয়াল করতে হবে। পাশাপাশি যেন এটা তো ওই যে লাদা তৈরি করে, বা যেটা গোবর বলা হয়, বা এটা যে আপনার চুনায় যেটাকে প্রসাব বলা হয়, এগুলো যেন জমে না থাকে। এগুলো জমে না থাকলেই মশা মাছির একটা সমস্যা দেখা দিবে। এটা আশেপাশে মানুষজনের জন্য খুবই কারণ হয়ে দাঁড়াবে। আর যদি পরিষ্কার করতে পারে, তাহলে অবশ্যই করতে পারে। মানে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।